আমরা যখন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ তৈরি করেছিলাম তখন 2010 সালে উনি মারা যান। 2010 সালেই আমরা করি এবং এটা করার পরই আমরা জমির তথ্য তালাশ করি। জমি আমরা এখানে জমিটা দেখে আমাদের পছন্দ হয়, আমরা অ্যালট করি এবং যে পয়সাপাতি দেওয়া প্রয়োজন সেটা আমরা দেওয়া শুরু করি মানে প্রথম দিতে হয়, তারপর ফুল পেমেন্টটা করতে হয়। আমরা মানে ওয়ান গো আমরা করেছি, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনের ঝামেলা হচ্ছিল এই যে জমিটা সরকার থেকে বলেছিল একটু চেঞ্জ করে নেওয়ার জন্য। এই জমিটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা এমনও বলেছিল এই দামেতেই, এই পয়সাতেই আমরা এর থেকে বড় জমি আমরা দেব। কিন্তু আমাদের এই জমিটা পছন্দ হয়েছিল দেখে জমিটার প্রতি আমরা স্টিক করেছিলাম। তারপর এই অনেক দিন পড়েছিল, এটা বলা যায় যে রেজিস্ট্রেশনটা হয়েছে অনেক পরে, তাই না? অনেক পরে রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন করার পর আমরা কর্মসূচি নেওয়ার চেষ্টা করব। তার জন্য সবাই আমরা আলোচনা করে নির্দিষ্ট করলাম। তখন ঠিক হলো যে আমরা একটা মানে হলিস্টিক অ্যাপ্রোচে একটা আমরা তৈরি করি, কিন্তু একবারে আমরা কাজটা করতে পারবো না, ফেজ ওয়াইজ করতে হবে। তখন নির্দিষ্ট হলো 4টে ফেজে হবে। 4টে ফেজের একটা ফেজ হচ্ছে এইটা, 6তলা বাড়ি হবে এটা। এবং এটা এখন যে কাজটা হবে এটা কন্টিনিউ করবে গবেষণা এবং নানান তথ্য তালাশ করা, এই কাজটা এখানে হবে। একবারে রিসার্চ যেগুলো হবে সেটা মাইক্রো লেভেলে করে আমরা ম্যাক্রো লেভেলে চলে যাব। ফলে খুব দুরূহ কাজ, এই দুরূহ কাজ হলেও আমাদের করতে হবে। তাতে সোসাইটির সব বিষয়টাই থাকবে, সব প্যারামিটারগুলোই থাকবে সমাজের, আর বিভিন্ন ফিল্ডের, এডুকেশন, হেলথ থেকে শুরু করে সব ফিল্ডেরই ব্যাপার থাকবে সংগ্রহ করা তথ্য। এবং তদনুযায়ী আমরা আইডিয়া দেওয়ার জন্য 2টো মনোগ্রাম করছি আমরা, সেটা আগামী 17 তারিখে আমরা রিলিজ করব। তখন আপনাদের দেব, যে বোঝা যাবে আউটলুকটা কী, সেটা বোঝা যাবে। সেটা এখন আমার বলার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের একতলাটা এবং দোতলাটা নিয়ে আমরা কাজটা শুরু করতে চাই, সেটাই 17 তারিখে, তারই উদ্বোধনটা হবে। আর এখানে মানে জ্যোতি বসুর বিষয় যেমন থাকবে গ্যালারিতে, আপনারা দেখেছেন গ্যালারিতে জ্যোতি বসুর বিষয়টা যেমন থাকবে, তার সঙ্গে যাদের সম্পর্ক ছিল সেটাও থাকবে। সেগুলো সব ধীরে ধীরে হবে। এখন আমরা এই কাজটা করার জন্য যে ফেজ ভাগ করেছিলাম, এই জন্য যে একেবারে লাস্ট ফেজে আমাদের একটা ছোট্ট অ্যাম্পি থিয়েটার থাকবে, এটা 4th ফেজে। ওটাও তো সমাজেরই অংশ, কালচার এ তো সমাজেরই অংশ। এই সবটা নিয়েই থাকবে আর কি। আর ছোট্ট মেডিকেল বেনিফিট পাওয়ার জন্য একটা সেন্টারও করা হবে। সেগুলো ধীরে ধীরে হবে, আমাদের অগ্রসর হতে হবে। আমার মনে হয় এছাড়া এখন বলার কিছু নেই। যা বলার সেটা হচ্ছে 17 থেকে বলা যাবে। কিন্তু আমরা কাজে যেভাবেতে নেমেছিলাম যে 1 বছরের মধ্যেই কিছু করা যায় কি না, সেটা গত বছর 17 তারিখে এর ভিত্তিপ্রস্তর হয়েছে। আর এই 1 বছরের মধ্যে কাজটা যতটা এগিয়েছে, আমাদের মতো
সংস্থান যার নাকি পাইপলাইনে টাকা কম থাকে, মানে পাইপলাইনে টাকা যাদের বেশি থাকে তাদের হৈ হৈ করে কাজটা করতে পারে, আমরা হৈ হৈ করে করতে পারি না এই কাজটা। তবু আজকে যে স্টেজে এসছে তাতে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো ইঞ্জিনিয়ারদের, সাধুবাদ জানাবো যারা এই কাজের সঙ্গে সম্পর্কযুক্ত আছেন, নির্মাণ কর্মী, এরা সবাই তাদের দায়িত্ব অনুযায়ী কাজটা দরদ দিয়ে করার ফলেই 1 বছরের মধ্যে এই কাজটা করা সম্ভবপর হয়েছে আমাদের মতো সংস্থার পক্ষ থেকে। তাদের আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা তো সবসময় বার্তা দিয়ে যাচ্ছি, বার্তা দিচ্ছি আর অর্থ সংগ্রহ করছি। কাজেই যারা আমরা বার্তা দিচ্ছি না কেন বলছেন তাদের কাছে কালকেও বার্তা দেব এবং যারা বার্তা দিচ্ছি না প্রশ্ন করেন তারাও তো কিছু অর্থ সাহায্য করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশের যে আবহ, সেখানে রিজওয়ানা চৌধুরী বন্যাকে এই অনুষ্ঠানে আনা, তাকে যে উদ্বোধনের সময় উপস্থিত থাকা, তার এটা কি কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা, মানে কোনো লিঙ্ক আছে? সেটার কোনো লিঙ্ক নেই। এটা নিয়ে আমরা কোনো গবেষণাপত্র তৈরি করে পেশ করব না, মানে 17 তারিখে ওই গবেষণাপত্র পেশ করব না, ভবিষ্যতে ওই গবেষণাপত্র তৈরি করব না। ওটা যদি কেউ মনে করছে তাহলে গবেষণার বিষয়বস্তু না। রিজওয়ানা চৌধুরী শান্তিনিকেতনে বহুদিন থেকেছে, বহু বছর থেকেছে। শান্তিনিকেতনের সঙ্গে তার সম্পর্কটা এখনও আছে। সে এখন কলকাতায় আছে। তাকে তার রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেতে তিনি যে একজন প্রতিষ্ঠিত, এটা নিয়ে তো প্রশ্ন কারণ নেই। সেখানে উনি একটা গান গাইলেন, দুটো কথা বললেন। বাংলাদেশের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষের সম্পর্ক খারাপ হোক আমরা কেউ চাই না, আর চাই না বলেই আমরা এই প্ররোচনামূলক কথাও বলি না আর প্ররোচনা দেওয়ার চেষ্টা করি না। বলেছি যে সাধারণ মানুষের অর্থ নিয়ে, কারণ একটা অর্থ সমস্যা আছে, 4 কোটি টাকার মতন পেয়েছে প্রথম। তারপরে আমাদের এরকম হয়েছে, এই ধরনের সংস্থা সাধারণত স্ট্যাম্প ডিউটিটা মুকুব করা হয়, কিন্তু সেটা করা হয়নি। ফলে আমরা আবার বাড়তি অর্থ, আমরা ধারণা ছিল, বিমানদার চেষ্টা করেছিলেন, সবাইকে বলেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন, আবার তাগাদাও দিয়েছিলেন, পাইনি। তারপরে আমরা আরও অর্থ তুলে, আপনারা দেখেছেন প্রতিদিনই বিমানদা শহর যেখানে আমাদের এই সম্মেলন চলছে, যেখানে যা হচ্ছে মানুষ অর্থ দিচ্ছেন। এখানেও আবার আমরা দেখছি যে কেউ দিয়ে বাড়ি অনুষ্ঠান করছেন, সেই অর্থ বাঁচিয়ে বিমানদার হাতে টাকা তুলে দিচ্ছেন। কেউ তার বাড়ির কেউ মারা গেছেন তার জন্য দিচ্ছেন, আবার এখানে সন্তান দুর্ঘটনায় মারা গেছেন তার জন্য অর্থ দিচ্ছেন। এরা 10 টাকা থেকে লক্ষ টাকা এরকম বিভিন্ন টাকা দিচ্ছেন তাদের স্মৃতিতে টাকা দিচ্ছে। ফলে এরকম ভাবে অর্থ সংগৃহীত হচ্ছে। ফলে ওই যে বললেন যে ফেজ বাই ফেজ আমরা ধরে নিই, কারণ আমাদের কাছে টাকা নেই এখন। ফলে ফেজ বাই ফেজ আমরা এগোবো। এটার ফার্স্ট ফেজটা, এই 2 তলা বিল্ডিংটা 17 তারিখে প্রকাশ কারাত উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসাবে রিজওয়ানা চৌধুরী বন্যা তিনি থাকবেন, আর বিমান বসু আমাদের চেয়ারম্যান তিনি সভাপতিত্ব করছেন, মোহাম্মদ সেলিম বক্তব্য রাখবেন। আর আমরা এই কথাগুলি বললো যে গবেষণা ইতিমধ্যে শুরু হয়েছে, 2টো এখানে প্রকাশ করা হবে, সেটা ওখানে উপস্থিত করা হবে। আর আমরা একটা যে জ্যোতি বসু এই সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে আমরা একটা স্মারক দেওয়ার চেষ্টা করছি। সেটা আমাদের কর্মীরা সবাই চেষ্টা করছেন যাতে আমরা 17 তারিখে সেটা প্রকাশ করতে পারি। একদিকে 2টো গবেষণাপত্র প্রকাশিত হবে, আর এই কর্মসূচিটা হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষুদ্র হচ্ছে, ভারতীয় গণনাট্য সংঘ করবেন, আর রিয়া দে সঙ্গীত পরিবেশন করবেন। আর রিজওয়ানা বন্যা চৌধুরী বন্যা আপনারা জানেন যে তিনি একটু বক্তব্য রাখবেন, আর তিনি গায়িকা, তার কাছ থেকে গান শুনবো। এটা এই হচ্ছে অনুষ্ঠানটা। যে জ্যোতি বসুর সঙ্গে যাদের সম্পর্ক ছিল তাদের কথাও থাকবে এই গবেষণার এবং সেখানে সেই সময়কার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব
তাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বর্তমান মুখ্যমন্ত্রী তার সঙ্গেও জ্যোতি বসুর একটা সম্পর্ক ছিল। ইন্দিরা ভবনে তার বাড়িতেও মুখ্যমন্ত্রী এসেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রীর কথাও কি থাকবে সেখানে? যেসব বিষয়গুলো রেলিভেন্ট থাকবে তা নিশ্চয়ই থাকবে। ইরেলিভেন্ট বিষয় তো থাকে না, রেলিভেন্সি আছে। সমাজ প্রগতির ধারায় আমরা চলতে চলতে আগামী কাল পরশু তরশু হয়তো আমরা অনেকে, আমি সহ অনেকে চলে যাব, কিন্তু সমাজ প্রগতির ধারাটা সেটা কিন্তু অগ্রসর হবেই। আজ হোক কাল হোক লোকে চোখে দেখতে পাবে, এখন চোখে দেখতে পাচ্ছে না। সেই জন্য তার সঙ্গে সম্পর্কযুক্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সঙ্গে যেই চরিত্রগুলো আসবে সব চরিত্রই থাকবে। তাহলে মুখ্যমন্ত্রীর বিষয়টাও স্থান পাবে। আমি তো এইভাবে হাইপোথেটিক্যালি বলতে পারছি না, আমি বলছি রেলিভেন্সি আছে, সেক্ষেত্রে নিশ্চয়ই থাকবে। আমরা ইরেলিভেন্ট কোনো বিষয়তে যাব না।